হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি শীতের ফুলকপির কচুরি। হ্যাঁ, কচুরি তো আমরা অনেক রকমভাবেই বানাই। হ্যাঁ, হিঙের কচুরি, তারপরে মটরশুঁটির কচুরি, হ্যাঁ অনেক কিছুই তো আমরা বানাই। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব শীতের যে টেস্টি টেস্টি ফুলকপি, সেই ফুলকপির কচুরি। হ্যাঁ, তো আমি কীভাবে বানাচ্ছি প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর অবশ্যই একটা লাইক দিয়ে তারপর দেখতে শুরু করো, কেমন? তো দেখো, প্রথমে আমি ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে জল ঝরিয়ে নিয়ে তারপর এটাকে একটু গ্রেট করে নিচ্ছি। হ্যাঁ, ফুলকপিটা গ্রেট করলে দেখো একদম ওই সরু দিকটা দিয়ে গ্রেট করছি, তো এটা একদম মিহি হবে আর কি, মানে খুব একটা মোটা হবে না এটা। হ্যাঁ, যাতে তাড়াতাড়ি পুরটা বানানোও যায় আর পুরটা খুব তাড়াতাড়ি ভাজাতেই সেদ্ধ হয়ে যায়। তো দেখো খুব সরু করে আমি গ্রেট করে নিয়েছি, আর তারপরে এই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এটা আমি ফুলকপির পুরটা বানিয়ে নেব। তো খুব ছোট ছোট করে কেটে পেঁয়াজ দিয়েছি। হ্যাঁ, আর দিচ্ছি এখানে ফোড়নে গোটা জিরে। গোটা জিরেটা ভাজা হলে ভীষণই একটা ভালো গন্ধ তখন পুরের মধ্যে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, হলুদ গুঁড়ো, আর নুনটা একটু বুঝে শুনেই দিতে হবে, কারণ ফুলকপিটা কিন্তু ভাজার পরে অনেকটাই কমে যাবে। হ্যাঁ, তারপরে দেখো এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। হ্যাঁ, আর আদা রসুনের পেস্টটা দিলে কী বলো তো, বেশ একটা সুন্দর টেস্ট আছে। এবারে যদি কেউ নিরামিষ বানাতে চায় সেক্ষেত্রে রসুনটা দেবে না। তারপরে এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ একদমই না থাকে। দেখো একদম শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে। তারপরে এই যে কষানো হয়ে গেছে, এবারে আমি যে ফুলকপিটা গ্রেট করে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দিলাম। হ্যাঁ, আর এটা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। আর কী বলো তো, আঁচটা মিডিয়ামে রেখেই করতে হবে, যেন ফুলকপিটা যেন পুড়ে না যায়। হ্যাঁ, ফুলকপিটা যেহেতু এখানে জল টল কিছু দেওয়া যাবে না, ফুলকপির যে জলটা ওটাতেই এটা হয়ে যাবে। হ্যাঁ, তো তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কাটা যে যেরম ঝাল খায় সে সেরম দেবে। হ্যাঁ, আর যদি কেউ মনে করে যে কচুরিতে ঝাল দেবো না, সেক্ষেত্রে ঝাল না দিলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বাচ্চারা খাবে তাহলে সেখানে ঝালটা না দিলেও কোনো অসুবিধা নেই। এবারে তারপরে দেখো এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি একদম ভাজা ভাজা করে নিচ্ছি। আর যেহেতু ভীষণই সরু করে মানে গ্রেট করা আছে, সেই জন্য এটা মানে সেদ্ধ হতেও বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ, তারপর দিয়ে দিলাম এর মধ্যে দেখো চিনি। চিনিটা দিলে ভীষণই ভালো একটা টেস্ট আছে। আর চিনিটা যদি কেউ মনে করে তাহলে নাও দিতে পারে। তারপরে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেবো, যাতে গরম মশলার উগ্র গন্ধটা চলে যায়, অথচ একটা সুন্দর একটা টেস্টও থাকে। হ্যাঁ, তো এইভাবে পুরটা বানিয়ে নিতে হবে। আর একদম এটা শুকনো শুকনো করে বানাতে হবে। আর তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়ো কি, এখানে জিরে, ধনে, গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, হ্যাঁ, গোটা গরম মশলা, এগুলিকে আমি সব ভেজে শুকনো খোলায় একটু নেড়ে নিয়ে তারপরে এগুলিকে গুঁড়ো করে রেখেছি। আর এই ভাজা মশলাটা কিন্তু দিতেই হবে। হ্যাঁ, না দিলে কিন্তু ফুলকপির যে পুরটা সেটার টেস্টটা ঠিকঠাক আসবে না। তারপরে দেখো এটা হয়ে গেছে, এবারে এটাকে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। আর তারপরে ময়দাটা আমি মেখে নিচ্ছি। ময়দাতে নুন দিয়ে দিয়েছি, আর বড় চামচে 2 চামচ তেল দিয়ে দিয়েছি যাতে একটু খাস্তা হয়। হ্যাঁ, কচুরি তো। আর দিয়ে দিয়েছি একটু কালো জিরে। আর দেবো এখানে আমি জোয়ান। হ্যাঁ, জোয়ান দিয়ে তারপরে জোয়ান আর কালো জিরেটা দিলে কী হয় বলো তো, ভীষণই ভালো একটা টেস্ট হয়। হ্যাঁ, তো
তো দিয়ে তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো। তারপরে ময়ানটা ভালো করে দিয়ে দিচ্ছি আর কি, তেলটা যেটা দিয়েছি ময়দাতে খুব ভালো করে ময়ানটা দিয়ে দিতে হবে। তারপরে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। আর দেখতে হবে যে মাখাটা যেন নরম না হয়। হ্যাঁ, যেভাবে আমরা ওই লুচির কচুরি যেভাবে বানাই সেই একই রকমভাবে বানিয়ে নিতে হবে। আর তারপরে এটাকে খুব ভালো করে মেখে তারপরে কিন্তু এটাকে আমি 8 ঘন্টা রেখে দিয়েছিলাম। হ্যাঁ, আর দেখো আটা ময়দা যে কোনো জিনিসই না রেখে দিলে, কিছুক্ষণ রেস্টে রেখে দিলে ভীষণই ভালো হয়। হ্যাঁ, তো লুচি বলো কি রুটি বলো সবেতেই। তো এই যে দেখো আমি চাপা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে এখন তো খুবই সুন্দর একটা স্মুথ হয়ে গেছে, একটু সফটও হয়েছে। হ্যাঁ, খুব একটু শক্ত করেই মেখেছিলাম আমি। তারপরে এটার থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, নিয়ে তারপরে আমি ওই কচুরির যে গোলাগুলি সেইগুলি কচুরির পুর ভরে ভরে এবারে বানাবো আর কি। তো দেখো এই যে বাটির মতো করে ফুলকপির পুরটা ভরে দেবো। হ্যাঁ, কচুরি যেভাবে পুর ভরে বানায় সেইভাবেই বানাতে হবে। অন্য রকম কচুরিগুলো যেভাবে বানায় সেভাবেই হবে এটাও। হ্যাঁ, তো এইভাবে বাটির মতো বানিয়ে তারপরে ফুলকপির পুরটা দিয়ে ভেতরে, হ্যাঁ, তারপরে এদিকে সমস্তগুলো বানিয়ে নিচ্ছি আমি। আর একটু ভালো করেই বন্ধ করতে হবে, কারণ ফুলকপির যদি ফুলকপি বেরিয়ে যায় না তখন তেলের মধ্যে কি বলো তো তেলটাও নষ্ট হয় আর এটা তখন ফুলবেও না ঠিকঠাক। হ্যাঁ, তো আমি দেখো হাতে করে একটু প্রেস করে করে দিচ্ছি। আর হাতে করে প্রেস করেও কিন্তু মানে ময়দাটা একটু বেশ ভালো করে মেখে নিলে না হাতে করে প্রেস করেও কিন্তু এটা হয়ে যায়, তাহলে আর বেলুন দিয়ে বেলতে হয় না। হ্যাঁ, তো আমার তো দুটো এরমভাবেই হয়ে গেছে। আর বাকিগুলো আমি একটু মানে খুব হালকা হাতে বেলে নিচ্ছি দেখো, যাতে পুরটা বেরিয়ে না যায়। কচুরির পুরটা একটু সাবধানেই বেলতে হবে, যেহেতু এটা ফুলকপি সেই জন্য একটু সাবধানে বেলতে হবে। আর দেখো আলু দিয়ে বানালেও কিন্তু আলুটাও কিন্তু খুব সাবধানেই বেলতে হয়। আর এইভাবে বেলে নিয়ে তারপরে সবগুলো আমি এইভাবে করে নিচ্ছি। প্রথমে প্রেস করে করে একটু বড় করে নিচ্ছি যাতে পুরটা চারদিকে ছড়িয়ে যায়। হ্যাঁ, তারপরে এই যে তেল গরম করে দেখো এক একটা করে ভেজে নিচ্ছি। আর উপরে উপরে তেল ছিটিয়ে দিলে এগুলো সুন্দর ফুলে যাবে। দেখো আর গরম গরম খেতে তো এগুলো ভীষণই মানে টেস্টি হয়। আর ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এমন কিছু মানে টেস্টি থাকে না সেটা নয়, ঠান্ডা হলেও কিন্তু এটা ওরকম মুচমুচে খাস্তাই থাকবে। হ্যাঁ, তো এইভাবে এগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আর শুধু খেয়াল রাখতে হবে যাতে ফেটে না যায়। হ্যাঁ, বেলার সময় একটু ভালো করে বেলতে হবে, ফেটে গেলে তখন কি বলো তো তেলটাও নষ্ট হয় আর ঠিকঠাক তখন কচুরিটা হবে না, ফুলবে না। হ্যাঁ, তারপরে এই যে দেখো গোল্ডেন কালার করে আমি সমস্তগুলো ভেজে নিচ্ছি। আর এখন যেহেতু শীতকাল সেই জন্য কি বলো তো এটা ডিনারেও কিন্তু বানানো যেতেই পারে। ডিনারে এটা বানিয়ে খেলেও কিন্তু এটা দারুণই হয়। তো আর আমরা ডিনারে এটা বানাই কারণ কী বলো তো সকালবেলায় তো মানে জল খাবারে অত সময় হয় না, সেই জন্য সকালে এটা বানানো একটু অসুবিধা আছে। তো সেই জন্য আমরা ডিনারেই এটা বানিয়েছিলাম। তো দেখো কি সুন্দর ফুলছে। আর এইভাবে সবগুলি আমি ভেজে নিয়েছি গোল্ডেন কালার করে। তারপরে আলুর দমের সাথে আমি এটাকে পরিবেশন করেছি। আলুর দমটা আগেই বানিয়ে রেখেছিলাম। হ্যাঁ,
আর যদিও আমার মেয়ে এটা সস দিয়ে খাওয়াটাই বেশি পছন্দ করে, কচুরি যে কোনো কচুরি। হ্যাঁ, তো এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে বানিও, ভীষণই সহজভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর আমার এই কচুরির রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমরা সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাও। আর বাড়িতে অবশ্যই সবাইকে বানিয়ে খাওয়াবে। হ্যাঁ, আর বাচ্চারা খেলে সেক্ষেত্রে ঝালটা স্কিপ করলেই হলো। আর সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।